وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এই মুহূর্তে মজলিসে দ্বীনের এক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এই দিনই সকলেই মন করে প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যেই নিয়ামত রাজির হিসাব আমি আপনি কোনোদিন শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার এত নিয়ামত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অসংখ্য অগণিত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ হিসেবে প্রেরণ করে ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান দান করেছেন যেই ঈমানের কারণে কাফের এবং মুশরিকদের মধ্যে আর মুসলমানদের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়ে যায়। এই ঈমান এর কারণে জান্নাত জাহান্নাম পার্থক্য হয়ে যায়। শুধু এটাই ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুরআনুল কারীম দান করেছেন যেই কুরআনুল কারীম আমাকে আপনাকে মুক্তির পথ দেখাবেন। এটাই ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদার মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন قد أفلح المؤمنون মুমিনরা সফল কাম হয়ে গেছে। এখন প্রশ্ন করতে পারেন আমরা কিভাবে সফল কাম হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে, তাহলে আমরা কিভাবে সফল কাম হলাম? তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা কি নামাজ বিনয়ের সাথে নামাজ আদায় করে তারা কেমন জানি সফল কাম হয়ে গেছে। আরো কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বলতেছেন। আমি বলতে চাইছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের কথা কেন বললেন? শুধু এক জায়গায় নয়, কোরআনের ৮২ জায়গায় নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা
الصلاة কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি উদ্দেশ্যের উপর ঈমান আনবে তারপরে নামাজের কথা বলতেছেন যারা নামাজ কায়েম করবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজাল আসকাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجالين আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় নামাজের কথা বলতেছেন নামাজটা আমার আপনার জন্য এত গুরুত্বপূর্ণ এই নামাজ আমি আপনার জীবনের মধ্যে যদি ফিট করতে পারি এই নামাজ আমাকে আপনাকে জান্নাতের পথ দেখাবে এই নামাজ আমাকে আপনাকে হেদায়েতের পথ দেখাবে এই নামাজই আমাকে অশ্লীল বেহায়াপনা থেকে রক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নামাজ আমাকে আপনাকে অশ্লীল বেহায়াপনা থেকে আমাকে আপনাকে রক্ষা করবে আজকে আমরা নামাজ বিমুখ হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন ঈমানের পরেই সর্বপ্রথম আমাকে আপনাকে নামাজ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের মধ্যে যখন উদ্দেশ্যের পরে যখন নামাজের কথা বললেন হাদিসের মধ্যে প্রথমত ঈমানের কথা আনার পরে তারপরে ওয়া ইকামাস সালাহ এখানেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা এনেছেন দেখেন ভাইরা আমার প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ঈমানের পরেই আমাকে নামাজের কথা বলতেছেন নামাজটা যদি গুরুত্বপূর্ণ নাই হতো তাহলে কিন্তু এই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় নামাজের কথা বলতেন না মুমিনরা সফল কাম এখানেও বলতেছেন নামাজ যদি তুমি বিনয়ের সাথে আদায় করো তাহলে তুমি সফল কাম হয়ে গেছো এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনের বহু জায়গায় বলতেছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى এখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলতেছেন আজকে আমি আপনি নামাজ থেকে যদি মুখ ফিরিয়ে নেই তাহলে কিন্তু হবে না কাল কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাবটাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নেবেন হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে আমি যদি নামাজের হিসাবটা যদি ঠিকমতো না দিতে পারি কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব এইরকম ভাবে জান্নাত জাহান্নামবাসীদের মধ্যে কথা গোপনের ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত এরকম আসছে ক্বালু মা সালাকাকুম ফি সাকার জান্নাতবাসী জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করবে কোন বিষয় তোমাদেরকে আজকে জাহান্নামে নিক্ষেপ করলো তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ আদায় করতাম না তারা জাহান্নামে চলে যাবে নামাজ আদায় করার না ধরুন এই জন্য ভাইরা আমার দোস্ত হাজরিন নামাজকে আমার আপনার জীবনের পথেও বানিয়ে নিতে হবে নামাজ যদি আমি পড়তে পারি ইনশাআল্লাহ যাবতীয় অশ্লীল বেহায়াপনা থেকে আমি রক্ষা পাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নামাজের ফজিলত বুঝে নামাজের প্রতি পাবন্দী হওয়ার মতো তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু